নমস্কার। রাখালপুর সঞ্জীবনী সোসাইটির বাৎসরিক শিব চতুর্দশী পুজো উপলক্ষে যে যোগাসন প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই যোগাসন প্রতিযোগিতায় খ বিভাগ অর্থাৎ 10 বছর থেকে 15 বছর বিভাগের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনারা জানেন যে আমাদের শ্রীধরনগর অঞ্চলের এই প্রথম কোনো যোগাসন প্রতিযোগিতা হচ্ছে। এদিক থেকে এই সঞ্জীবনী সোসাইটি একটা মাইল ফলক স্পর্শ করবে এবং তার করেই ফেলেছে। খুবই সাধু উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। আমরা শুরু করছি আমাদের খ বিভাগের যোগাসন প্রতিযোগিতা। প্রথমে আমরা ডেকে নিয়েছি মঞ্চে প্রতিভা বর্মন, সৌম্যদীপ সাহু, শুভমিতা গিরি, এই তিনজনকে আমরা মঞ্চে ডেকে নিয়েছি। আমরা ওদের কাছ থেকে দেখব 3টে, 4টে, 5টা আসন দেখব এবং আসনের সময়সীমা হচ্ছে 20 সেকেন্ড। 20 সেকেন্ড করে তাদের ধরে রাখতে হবে এক একটা আসন। সে 20 সেকেন্ডের মধ্যে যদি তারা ছেড়ে দেয় কিংবা কোনোরকমভাবে পড়ে যায়, তাহলে কিন্তু তারা 0 পাবে, আর নতুবা তারা তাদের যে পূর্ণ মান আছে সে নাম্বার পাবে। আমরা দেখছি এখন বিভাগ খ যোগাসন প্রতিযোগিতার প্রথম প্রতিযোগিনীদের যোগাসন। প্রতিভা বর্মন, সৌম্যদীপ সাহু এবং শুভমিতা গিরি তাদের তৃতীয় আসন দেখাচ্ছে। এই প্রতিযোগিতা সঞ্জীবনী সোসাইটি রাখালপুর তারা এই যোগাসন প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। আমাদের এই শ্রীধরনগর অঞ্চলের প্রথম কোনো আনুষ্ঠানিকভাবে যোগাসন প্রতিযোগিতা হচ্ছে। খুবই গর্বের, খুবই আনন্দের এবং ভীষণ ভীষণ প্রাউড মুহূর্ত আমাদের কাছে। এবার আমরা দেখছি চতুর্থ আসন। আমরা প্রতিযোগিতা চলছে, প্রথম রাউন্ডের প্রতিযোগিতা খ বিভাগ 10 থেকে 15 বছর। সে প্রতিযোগিতাতে প্রথম আমরা 3জনকে মঞ্চে ডেকে নিয়েছি। সেই 3জন তাদের যে প্রতিযোগিতা সেটা আমাদেরকে দেখাচ্ছে, আসনগুলো দেখাচ্ছে। আমরা কোনো অপশনাল আসন রাখছি না এই প্রতিযোগিতাতে। পছন্দ মতো 5টা আসন করতে হবে। সমস্ত প্রতিযোগিনীদের পছন্দ মতো 5টা আসন তাদের দেখাতে হবে। আমরা ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগিনী অয়ন্তিকা কুইতি, ঋদ্ধি বর্মন এবং রিয়া পাত্র। আমরা ডেকে নিচ্ছি মঞ্চে অয়ন্তিকা কুইতি, ঋদ্ধি বর্মন, রিয়া পাত্র। দেখুন, যোগাসন এখন সবাইকেই কম বেশি করতে হচ্ছে এবং যোগাসন নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে। বাড়িতে যদি সবাই ছেলেমেয়েরা যদি যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিংবা বাড়ির ছেলেমেয়েরা প্রতিযোগিতা থেকেও বড় কথা তারা বাড়িতে অভ্যাস করছে, তাদের শরীর সুস্থ থাকবে এবং তাদের পড়াশুনো কিংবা একাগ্রতা বাড়বে। এখন আমরা দেখব আমাদের দ্বিতীয় রাউন্ড, মানে দ্বিতীয় যে যারা এসেছে মঞ্চে, অয়ন্তিকা কুইতি, ঋদ্ধি বর্মন এবং
রিয়া পাত্র। তারা দেখাবে তাদের যে আসন, সে আসনগুলো তারা দেখাবে। তাদের পছন্দ মতো তারা 5টা আসন আমাদেরকে দেখাবে। অয়ন্তিকা কুঁইতি গর্ভাসন, ঋদ্ধি বর্মন উষ্ট্রাসন এবং আমাদের রিয়া দেখাচ্ছে যে আসন। আমরা যেহেতু আসনগুলো রেখেছি পছন্দ মতো, অতএব এখানে বাধ্যবাধকতা নেই, সবাই সবার পছন্দ মতো করছে। এই বছর যেহেতু আমাদের এই প্রতিযোগিতা প্রথম বছর হচ্ছে, সেই কারণে আমরা কোনো নির্দিষ্ট আসন রাখিনি। যদি ভবিষ্যতে কখনো এই প্রতিযোগিতা আবার হয়, তখন আমরা এই আসন নিয়ে ভাবব নির্দিষ্ট আসন করা যায় কি না। কিন্তু যেহেতু এবছর এই প্রতিযোগিতা প্রথম এবং যারা প্রতিযোগিনী আছে তারাও এই প্রতিযোগিতাটা প্রথম যেহেতু হচ্ছে, ফলে আমরা চাইছি না, কিংবা আমরা সেই হিসাবে আমরা নির্দিষ্ট করিনি আসন। শুধু আমরা নির্দিষ্ট করেছি ওদের সময়টা এবং তাদের যেটা ভালো মন্দ সেটা আমরা দেখছি। সঞ্জীবনী সোসাইটি রাখালপুর, তাদের যে ব্যবস্থাপনা, ভীষণ ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ, মৌলিক ভাবনা চিন্তা। আমরা বিকেলে আমাদের ছিল অঙ্কন প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা সুচারুভাবে সম্পন্ন হয়েছে। তারপরে হচ্ছে আমাদের যোগাসন প্রতিযোগিতা। সেই যোগাসন প্রতিযোগিতায় আমরা এখন মঞ্চে দেখছি অয়ন্তিকা কুঁইতি, ঋদ্ধি বর্মন এবং রিয়া পাত্রের আসন সমূহ। সবাই যে কোনো আসন করতে পারে, তারা করছে, তারা আনন্দের সঙ্গে করছে এবং তারা এগিয়ে যাবে, এই আশা, এই প্রত্যাশা, এই যে তাদের প্রতি আমাদের যে একটা ভালোবাসা, যে তারা করছে, তারা উৎসাহিত প্রতিযোগিনীরা এবং উপস্থিত অভিভাবক অভিভাবিকারা, শিক্ষক শিক্ষিকা, ক্লাবের সমস্ত সদস্যরা, যারা এই মহতি এক স্বর্ণালী সন্ধ্যা এবং একটা মাইল ফলক, সেই মাইল ফলক তারা স্পর্শ করেছে। এই প্রতিযোগিতা আমাদের শ্রীধরনগর জিপিতে প্রথম হচ্ছে। আমারও নিজের জিপি এবং আমিও এইখানকার স্থানীয় বাসিন্দা হিসাবে এই ধরনের যে প্রতিযোগিতাতে উপস্থিত থাকতে পেরে ভীষণভাবে আনন্দিত এবং আমি চাইব এই ধরনের প্রতিযোগিতা আমাদের অঞ্চলে বারবার হোক এবং সবসময় হোক। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রতিযোগিনীদের কাছে। পরবর্তী প্রতিযোগিনী তাদের আমরা মঞ্চে ডেকে নেব। প্রণজিৎ পাত্র, মলয় দাস, সৌম্যদীপ পাত্র। আমরা মঞ্চে ডেকে নেব প্রণজিৎ পাত্র, মলয় দাস, সৌম্যদীপ পাত্র। তোমরা তিনজনে মঞ্চে চলে এসো এবং আমাদের যেরকমভাবে আমরা সাজিয়েছি সেইভাবে চেস্ট নাম্বার কিংবা সিস্টেমিক তোমরা সবাই দাঁড়িয়ে যাও। প্রণজিৎ পাত্র, মলয় দাস এবং সৌম্যদীপ পাত্র। এরা সবাই আমাদের যে শ্রীধরনগর জিপি আছে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতেরই সবাই বাসিন্দা। আমাদের এইখানকারই পাড়ারই ছেলে, এরা গ্রামের ছেলে। এই গ্রামের ছেলেরাও এগোচ্ছে। আমরা যারা শিক্ষকরা আছি আমরা চেষ্টা করছি, সেই সঙ্গে এগিয়ে এসেছে সঞ্জীবনী সোসাইটি। তাদের বাৎসরিক শিব চতুর্দশী উপলক্ষে তারা আয়োজন করেছে যোগাসন প্রতিযোগিতা। আমরা এখন দেখছি বিভাগ খ,
10 বছর থেকে 15 বছর গ্রুপের আসন, তারা আসন করছে। উপস্থিত আছে বহু গুণীজন, বহু ছাত্রছাত্রী, উৎসাহিত মানুষজন, যারা আজকের এই প্রতিযোগিতা নিয়ে ভীষণ উত্তেজিত ছিল যে প্রতিযোগিতা কিভাবে হবে। ভীষণ ভালো উদ্যোগ। আমরা দেখছি যোগাসন প্রতিযোগিতা। প্রণজিৎ পাত্র, মলয় দাস এবং সৌম্যদীপ পাত্র এখন মঞ্চে আপনাদের সামনে যোগাসন প্রদর্শন করছে। যোগাসন যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। আমরা যোগাসন বলতে যা বুঝি, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। জীবাত্মার সাথে এই পরমাত্মার মিলনই হলো যোগ। মহর্ষি পতঞ্জলি যোগের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে বলেছেন, চিত্তের বৃত্তি সকলকে নিরোধ করার নামই যোগ। যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। যোগ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের চিন্তা ভাবনা, বিচার, অনুভব, কল্পনা প্রভৃতি মানসিক বৃত্তি বা কার্যাবলীর উপর নিয়ন্ত্রণ আনা সম্ভব। আমরা যে যোগাসন দেখি, যোগাসন প্রতিযোগিতা চলছে এবং তার মাঝে মাঝে আমি চেষ্টা করছি যে আপনাদের কিছু বিষয় জানাতে, কারণ আমরা তো এইভাবে সবাইকে একত্রিতভাবে সবসময় পাবো না। তা সেই কারণে আমাদের যোগাসন প্রতিযোগিতার মাঝে মাঝে আমি চেষ্টা করছি আপনাদের কিছু বিষয় একটু জানাতে। মহর্ষি পতঞ্জলিকে যোগের জনক বা ফাদার অফ যোগ বলা হয়ে থাকে। আমরা যে যোগাসন করি, এই যোগাসনের অষ্টাঙ্গ যোগের যে 8টা ভাগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, এই যে 8টি ধাপ বা পর্যায় নিয়ে অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগে ধরুন যমের আবার 5টি ভাগ আছে। কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। আমি আবারও বলছি, যম ভাগগুলো হচ্ছে 5টা ভাগ: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। পরের যে পর্যায় বা ধাপ সেটা হচ্ছে নিয়ম। নিয়মেরও 5টি ভাগ আছে। কি? শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। আমরা শেষ করলাম প্রণজিৎ, মলয় দাস এবং সৌম্যদীপ পাত্রের প্রতিযোগিতায় তারা যে যোগগুলো দেখালো আমাদেরকে, আমরা তা দেখলাম। এবার আমাদের মঞ্চে আসবে সুইটি জানা, অরূপপতি, সুজিত কামিলা। এবার মঞ্চে আসবে অরূপপতি, সুইটি জানা, অরূপপতি এবং সুজিত কামিলা। সুইটি জানা, তারপরে থাকছে অরূপপতি এবং তারপরে থাকছে সুজিত কামিলা। আমরা এদের কাছ থেকেও দেখব আমাদের যে নির্ধারিত 5টি আসন, সেই 5টি আসন আমরা এদের কাছ থেকে দেখব এবং তার মাঝে মাঝে আমরা একটু আলোচনা করব যে বিভিন্ন আসন নিয়ে আমরা ছোট ছোট করে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা কেন আসন করব। চলে যাচ্ছি আমাদের আমি যে আসন বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগের 3য় পর্যায় হচ্ছে আসন। এখন আমরা যে করছি মঞ্চে, এটা হচ্ছে আসন। একটি নির্দিষ্ট ভঙ্গিমায় স্থিরভাবে সুখকর অবস্থাকেই বলা হয়েছে আসন। আসন অভ্যাসের মাধ্যমে দৈহিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা অর্জিত হয়। আসনের পরে থাকছে প্রাণায়াম।
প্রাণায়াম। প্রাণায়াম কি না, স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাসের গতিকে ব্যাহত করে একটি নির্দিষ্ট নিয়মে শ্বাস গ্রহণ ও ত্যাগকে বলে প্রাণায়াম। দীর্ঘদিন আসন করার পরে দেহ প্রাণায়ামের উপযোগী হয়। প্রাণায়ামের মাধ্যমে মন শান্ত হয়। অর্থাৎ দেখুন, আমরা এই যে অষ্টাঙ্গ যোগ, প্রথমে হচ্ছে যম, তারপরে হচ্ছে নিয়ম, আসন এবং তারপরে প্রাণায়াম। এগুলো হচ্ছে একটা একটা পর্যায়। মানে সিঁড়ি, ধরুন আমরা যখন বাড়িতে কিংবা কোথাও সিঁড়িতে উঠি, আমরা নিচ থেকে স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে আমরা কিন্তু উপরে উঠি, ছাদে উঠতে পারি। সেভাবেই আমাদের অষ্টাঙ্গ যোগও কিন্তু একটার পর একটা করতে 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 তবেই আমরা অষ্টাঙ্গ যোগ যে আছে তার পূর্ণ যে সুফলতা সেটা আমরা পেতে পারি। এখন আমরা মঞ্চে দেখছি সুইটি জানা, অরূপপতি এবং সুজিত কামিলা, তারা এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে। খুবই ভালো। ছোটরা এভাবে এগিয়ে যাক, তাদের প্রতিভার বিকাশ ঘটুক। আমরা তাদের প্রতিভায় আমাদের গ্রাম, আমাদের অঞ্চল, সর্বোপরি আমাদের যে মানব জাতির কল্যাণে তাদের প্রয়াস, তাদের যে ভাবনা চিন্তা, একদিন তারা বড় হবে, তাদের ভাবনা চিন্তা দেশকে সমৃদ্ধ করবে, আমাদেরকে সমৃদ্ধ করবে। খুবই ভালো। আমরা সঞ্জীবনী সোসাইটির ব্যবস্থাপনায় আমরা বিভাগ খ প্রতিযোগিতা চলছে যোগাসন। আজকের এই প্রতিযোগিতাতে বিচারক হিসাবে আমি সাত্তকী পাহাড়ি উপস্থিত থাকতে পেরে ভীষণ আনন্দিত, ভীষণভাবে খুশি। আমরা এবার জানব প্রত্যাহার। পর্যাপ্ত প্রাণায়াম অভ্যাসের পরে ইন্দ্রিয়সমূহ ক্রমশ মনের বশীভূত হয় এবং বাইরের বিভিন্ন বিষয় ও বস্তুর আকর্ষণ থেকে মন নিজেকে মুক্ত করতে পারে। বহির্মুখী মনকে অন্তর্মুখী করাই প্রত্যাহার। এর ফলে মন নিজের সম্বন্ধে জানতে ও বুঝতে পারে। কচ্ছপ যেভাবে নিজেকে গুটিয়ে নেয়, ঠিক সেইভাবে বাইরের সমস্ত বিষয় থেকে নিজেকে সরিয়ে নিয়ে সাধনায় ব্রতী হতে হবে। তাহলে আমরা প্রত্যাহার জানলাম। এরপরে যে পর্যায়টা থাকছে সেটা হচ্ছে ধারণা। আচ্ছা, আপনারা যেনারা আমাদের এই ভিডিও দেখছেন, আপনারা জানেন যে আমাদের এই ভিডিও সাত্তকী পাহাড়ি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনারা আমাদের যে সাত্তকী পাহাড়ি এই যে ইউটিউব চ্যানেল আছে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই সমস্ত প্রতিভা কিংবা এই সমস্ত ছাত্রছাত্রীদের কিংবা প্রতিযোগিনীদের অনুষ্ঠান দেখার জন্য আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল, আমার যে ইউটিউব চ্যানেল আছে সাত্তকী পাহাড়ি, সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সঙ্গে থাকুন, যাতে আপনাদেরকে আমি এই ধরনের বিভিন্ন ভিডিও এবং আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের গ্রামের যে ছাত্রছাত্রীরা যারা যোগাসন শেখে কিংবা বিভিন্ন ধরনের প্রতিভা তাদের আছে, সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, সেটা আপনাদের সহযোগিতাতে। এবার আমরা মঞ্চে পেয়ে গেছি মৌমিতা বর, সৌম্যদীপ বর এবং সৌম্যদীপ বেরা। মৌমিতা বর, সৌম্যদীপ বর এবং সৌম্যদীপ বেরা, আমরা এই তিনজনকে মঞ্চে পেয়েছি। তারা তাদের যে আসন আছে, পছন্দ মতো যে 5টি আসন, তারা এক এক করে শুরু করবে। আমরা সেই ফাঁকে চলে যাই আমাদের পরবর্তী যে পর্যায় অষ্টাঙ্গ যোগের ধারণা। ধারণা শব্দের অর্থ একাগ্রতা। মন যখন কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ হয় তখন তাকে বলে ধারণা। এই ধারণা বা একাগ্রতার ফলে মনের স্থিরতা আসে এবং মনের ক্ষমতা ও গতি বাড়ে। এই অবস্থায় সাধক নিজ সাধনা ছাড়া অন্য বিষয়ে কাজকর্ম করা বা কথা বলা থেকে বিরত থাকে। তিনি তার মনকে ভূমধ্যে অথবা দেহের বিভিন্ন স্থানে কেন্দ্রীভূত করে রাখেন। মনের এই কেন্দ্রীভূত অবস্থা সাধককে পরবর্তী স্তরে নিয়ে যায়। আমরা জানছি অষ্টাঙ্গ যোগের একটা পর্যায় ধারণা। সেই সঙ্গে আমাদের মঞ্চে চলছে বিভাগ খ প্রতিযোগিতা।
মঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মৌমিতা বর, সৌম্যদীপ বর এবং সৌম্যদীপ বেরা। আমরা এখন দেখছি আমাদের আজকের এই যোগাসন প্রতিযোগিতার শেষতম যে পর্যায়, সেই শেষতম 3 জন প্রতিযোগীকে আমরা মঞ্চে পেয়েছি, মৌমিতা বর, সৌম্যদীপ বর এবং সৌম্যদীপ বেরা। আমরা 3 জনকে পেয়েছি আজকের শেষতম প্রতিযোগিনী এরাই। এবার আমরা দেখে নেব কিংবা শুনে নেব ধ্যান, মেডিটেশন। ধারণার স্থিতি দিয়ে অবস্থানের পর মন যখন দীর্ঘ সময় দেহের একটা নির্দিষ্ট কেন্দ্রে স্থির থাকে তখন তাকে বলা হয় ধ্যান। ধ্যানাবস্থায় ওঙ্কার বা অন্য কোনো পবিত্র মন্ত্র উচ্চারণ করা যেতে পারে। এই সময় দেহ মন এক প্রকার ছন্দে চালিত হয়, মন হয়ে ওঠে আনন্দে পরিপূর্ণ। হ্যাঁ, আপনারা এই কারণে সবাইকেই বলবো আপনারা যোগাসন করুন এবং আনন্দ উপভোগ করুন, মানসিক যে চাপ সেটা কমান এবং যোগাসন করুন। যোগাসন করলে আমি আশা করব যে আপনাদের যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু যোগাসনের মাধ্যমে, শারীরিক যে সমস্যা থাকে মানসিক যে আমরা যে চাপ মুক্ত হওয়ার জন্য আমাদের যোগাসন আবশ্যিক। এবার আমরা সমাধি অর্থাৎ অষ্টাঙ্গ যোগের শেষতম পর্যায়ে সমাধি। ধ্যান বেশিক্ষণ স্থায়ী হলে তাকে সমাধি বা যোগাবস্থা বলা হয়। ধ্যানের চরম অবস্থাই হলো সমাধি। এই সময় সাধকের মন আত্মার সাথে মিশে এক হয়ে যায় এবং জাগ্রত অবস্থায়ও তিনি থাকেন বা নিদ্রিতবোধ। তার সমস্ত ভোগবিলাস ও ইচ্ছার অবসান হয়, থাকে না কোনো অহংকার, জাগতিক সুখ দুঃখ তাকে স্পর্শ করে না। তিনি জ্ঞানাতীত অবস্থায় মহানন্দে বিচরণ করেন। নিজের পৃথক অস্তিত্ব সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না, অথচ তিনি হন মহাজ্ঞানী। সাধক পৌঁছে যায় সাধনার সর্বোচ্চ পর্যায়ে। আমরা মঞ্চে দেখছি মৌমিতা বর, সৌম্যদীপ বর এবং সৌম্যদীপ বেরার আসন। মৌমিতা বর, যেহেতু মৌমিতা বর একটা ড্রপ হয়ে গেল, এই কারণে মৌমিতার আমরা আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ড্রপ হয়ে গেলে আমরা কিন্তু তাকে সেই আসনটাতে নাম্বার দেব না, তাকে আমরা 0 দেব। মৌমিতাও এই ক্ষেত্রে কিন্তু ড্রপ আউট হয়ে গেল এই আসনটাতে। পরবর্তী যে আসনগুলো সেগুলো আমরা দেখব। এই যে আসন, আজ আমরা আমাদের কাছে সমাধি শব্দের অর্থ কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য লাভ এবং সুস্থ সবল ও নিরোগ দেহে সুখী জীবনযাপন করা। এই যে আসন, এই আসন প্রচলন কবে থেকে হলো? এই আসনের প্রচলন আমরা জানতে পারি কিংবা আমরা যেটা অধ্যয়ন করে যেটা আমরা জেনেছি যে মহেঞ্জোদারোতে 5000 বছরের পুরনো সিন্ধু সভ্যতায় ধ্বংসাবশেষে আসনের নিদর্শন পাওয়া গেছে, যেখানে আবিষ্কৃত একটি মূর্তিকে যোগাসনস্থ শিব বলে অনুমান করা হয়। আজ থেকে বহু বছর আগে, ধরুন 2500 বছর আগে আমরা বুদ্ধদেব মানে জ্ঞানযোগী বুদ্ধদেবকে আমরা পেয়েছিলাম। উনি বসে আছেন পদ্মা আসনে। তাহলে এবার ভাবুন তারও প্রাচীন, আজ থেকে কয়েক হাজার বছর আগে, 7000 10,000 বছর আগে, ভাবুন 7000 10,000 বছর আগে এই যোগাসনের প্রচলন ছিল এই আমাদের ভারতবর্ষে, পুণ্যভূমি ভারতবর্ষে। এবার আমরা যে আসন আমরা প্রতিযোগিতা করেছিলাম, আমাদের সেই প্রতিযোগিতাতে প্রথম যে হয়েছে, প্রথমকে আমরা পেয়ে গেছি, কিন্তু 5 জনের ড্র হয়েছে, অর্থাৎ তারা সবাই একই নাম্বার পেয়েছে। এই কারণে আমরা সেই 5 জনকে আমরা মঞ্চে ডেকে নিয়েছি। আমরা সেই 5 জনকে নিয়ে আমরা আর একটা রাউন্ড করব প্রতিযোগিতা। সেখান থেকে আমরা বেছে নেব দ্বিতীয় স্থান কে অধিকার করছে। আমরা জেনে নেব, আমরা তাদের কাছ থেকে আমরা আসনগুলো করব, আসনগুলো দেখবো আর কি, আসনগুলো দেখবো যে তারা কি আসন করছে, তার মাধ্যমে আমরা বেছে নেব তাদেরকে। এখানে আমাদের যারা ড্র হয়ে গেছে, সৌম্যদীপ সাহু,
প্রতিভা বর্মন, সৌম্যদীপ সাহু, প্রিয়া পাত্র, সৌম্যদীপ বর এবং সৌম্যদীপ বেরা, এই প্রতিযোগিনীরা তারা কিন্তু সবাই একত্রিত হয়ে গেছে, অর্থাৎ তাদের নাম্বার 1 হয়ে গেছে। এই কারণে আমরা তাদেরকে মঞ্চে ডেকে নিয়েছি এবং তাদের কাছ থেকে আমরা আর একটি আসন দেখব এবং আমরা সেই আসনের দেখার পরে আসনগুলো দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব দ্বিতীয় কে হচ্ছে আজকের এই প্রতিযোগিতাতে। পুরাকালে এই যে আসনের মোট সংখ্যা, পুরাকালে শিব 84 লক্ষ আসনের কথা বলেছেন। আসনানি সমস্তানি যাবন্ত জীবজন্তব চতুরশীতি লক্ষ্মানি শিবেন কথিতম পুরা। আমরা ঘেরণ্য সংহিতায় পাই আসনানি সমস্তানি যাবন্ত জীবজন্তব চতুরশীতি লক্ষ্মানি শিবেন কথিতম পুরা। আমরা ঘেরণ্য সংহিতা মতে আমরা 84 লক্ষ আসনের কথা পাই। ঘেরণ্য সংহিতায় আরো বলা হয়েছে যে 32টি আসন সাধারণ অভ্যাসের পক্ষে উপযোগী। সিদ্ধাসন, পদ্মাসন, ভদ্রাসন, মুক্তাসন, বজ্রাসন, স্বস্তিকাসন, সিংহাসন, গোমুখাসন, বীরাসন, ধনুরাসন, মৃতাসন, গুপ্তাসন, মৎস্যাসন, মৎস্যেন্দ্রিয়াসন, গোরক্ষাসন, পশ্চিমোত্তাসন, উৎকটাসন, সংকটাসন, মৌরাসন, কুকুটাসন, কুর্মাসন, উত্থান কুর্মাসন, উত্থান মণ্ডুকাসন, বৃক্ষাসন, মণ্ডুকাসন, গরুরাসন, বৃষাসন, শলভাসন, মকরাসন, উষ্ট্রাসন, ভুজঙ্গাসন, যোগাসন। এই আসনগুলির মধ্যে বেশ কিছু আসন বর্তমানে অপ্রচলিত, আবার কয়েকটি আসনের অভ্যাস পদ্ধতির সাথে প্রচলিত ভঙ্গিমার এবং নামের পার্থক্য পরিলক্ষিত হয়। আমরা এখন দেখব আমাদের যে 5 জন ছাত্রছাত্রী তারা ড্র হয়ে গেছে, তাদেরকে আমরা মঞ্চে ডেকে নিয়েছি। এবার আমরা তাদের কাছ থেকে একটি আসন দেখব এবং সেই একটি আসন দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব যে তাদের মধ্য থেকে কে প্রথম তো আমরা পেয়ে গেছি, কে তাদের মধ্য থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে। আমরা এখন সেই 5 জন ছাত্রছাত্রীকে মঞ্চে ডেকে নিয়ে তাদের কাছ থেকে আমরা কিন্তু এখন আসন দেখব। এই যে আমরা আসন করি, আসনের শ্রেণী বিভাগ, মোটামুটি আসনগুলোকে আমরা যে বিভিন্ন ধরনের আসন আছে দৈহিক ও মানসিক প্রভাব অনুযায়ী আমরা বিভিন্ন আসনকে 3টি ভাগে ভাগ করতে পারি। কি আসন? ধ্যানাসন, স্বাস্থ্য আসন এবং বিশ্রাম আসন। আমরা এইভাবে 3 ভাবে আমরা আসনকে ভাগ করতে পারি, ধ্যানাসন, স্বাস্থ্যাসন এবং বিশ্রাম আসন। আমরা এইভাবে আমরা যে আসনগুলোকে ভাগ করে আমরা অভ্যাস করব। আমরা দেখছি সঞ্জীবনী সোসাইটির বাৎসরিক শিব চতুর্দশী পুজো উপলক্ষে তারা আয়োজন করেছে যোগাসন প্রতিযোগিতা। যে যোগাসন প্রতিযোগিতা আমাদের এই শ্রীধরনগর অঞ্চলে প্রথম অনুষ্ঠিত হচ্ছে, তার জন্য আমি সঞ্জীবনী সোসাইটিকে ধন্যবাদ জানাবো যে তারা ভেবেছে স্থানীয় ছেলেমেয়েরা যারা যোগাসন বহুদিন ধরে শিখছে কিংবা তাদের এলাকার যে প্রতিভাগুলো আছে সে প্রতিভাগুলো বেরিয়ে আসুক। এর কারণে সঞ্জীবনী সোসাইটির যে এই সাধু উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তারা এভাবে আগামী দিনগুলোতেও বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতাগুলো থাকে কিংবা আমাদের আয়োজন করা হয়, সে প্রতিযোগিতাগুলো আমাদের
এই শ্রীধরনগর অঞ্চলে হোক এবং আমাদের স্থানীয় যে ছেলেমেয়েরা তার সুযোগ পাক, এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং আমাদের দাবিও থাকবে যে আপনারা এই ধরনের অনুষ্ঠান করুন। অবশ্যই আমাকে পাশে পাবেন আপনারা। আমরা দেখতে যাচ্ছি আজকের যে প্রতিযোগিতা হচ্ছিল খ বিভাগের, সেই খ বিভাগের 10 থেকে 15 বছরের গ্রুপে আমরা আসন প্রতিযোগিতা শেষ করেছি, কিন্তু তার মধ্য থেকে এই সমস্ত প্রতিযোগিনীরা একই নাম্বার পাওয়ার কারণে আমরা তাদেরকে ডেকে নিয়েছি, কারণ আমাদের দ্বিতীয় একজনকে বের করতে হবে। তা আমরা সেই কারণে তাদের মধ্য থেকে বেছে নিয়েছি যারা ভালো প্রথম রাউন্ড শেষে যারা ভালো রেজাল্ট করবে। প্রথম রাউন্ড শেষে যারা ভালো রেজাল্ট করেছে তার মধ্যে এই 5 জন প্রতিযোগী ড্র করেছে। তা সে কারণে আমরা তাদেরকে মঞ্চে ডেকে নিয়েছি। দেখুন, আমি আপনাদের এই এলাকারই ছেলে, স্থানীয় ছেলে, বহুদিন ধরেই যোগাসনের সঙ্গে যুক্ত আছি, কিন্তু আজ ভালো লাগছে যে আপনারা সাধারণ মানুষরা কিংবা যারা যোগাসনের জন্য বিভিন্ন সময় দেয় কিংবা লেগে থাকেন, তাদের কাছে এই সঞ্জীবনী সোসাইটির এই যে সাধু উদ্যোগ, তাদের কাছে অবশ্যই একটা ভালো বার্তা যাবে। খুবই ভালো আয়োজন। আমরা এখন দেখব বিভাগ খতে যে ড্র হয়ে গেছিল যে ছেলে মেয়েগুলোর, ছাত্রছাত্রী কিংবা প্রতিযোগিনীদের, আমরা এখন তাদের কাছ থেকে আর একটা আসন দেখব। সে একটা আসন দেখে আমরা সিদ্ধান্ত নেব যে দ্বিতীয় কোন প্রতিযোগিনী হচ্ছে। আমরা এখন মঞ্চে পেয়েছি সেই সমস্ত ছাত্রছাত্রীকে যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তারা সমৃদ্ধ হবে। তারা সমৃদ্ধ হলে আমাদের যে গ্রাম এবং সমৃদ্ধ হোক, তাদের গ্রাম তারাও সমৃদ্ধ হোক। আমরা এখন মঞ্চে দেখছি কিংবা দেখব বিভাগ খতে যে সমস্ত ছাত্রছাত্রীদের ড্র হয়ে গেছে, আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের মঞ্চে ডেকে নিয়েছি। তা সেই সমস্ত ছাত্রছাত্রীকে মঞ্চে ডেকে নিয়েছি এবং তাদের আমরা সেই সিরিয়ালি আমরা তাদের করাবো যাতে সুবিধা হয় আমাদের। প্রতিভা বর্মন, সৌম্যদীপ সাহু, তারপরে থাকছে সৌম্যদীপ নয়, রিয়া পাত্র, সৌম্যদীপ বর এবং সৌম্যদীপ বেরা। আমরা এইরকমভাবেই সাজিয়ে নিয়েছি। আমাদের যে 5 জন ছাত্রছাত্রী প্রতিযোগিনীরা এই প্রতিযোগিতাতে দ্বিতীয় স্থান অধিকার করেছে, তাদের মধ্যে থেকে আমরা একজনকে বেছে নেব। আমরা এই আসনটা 30 মিনিট দেখব, 30 মিনিট নয়, 30 সেকেন্ড দেখব। এই 30 সেকেন্ডের মধ্যে কেউ যদি ড্রপ আউট হয় তো আমরা তাকে ড্রপ বলেই ধরব। আমরা দেখছি কিংবা দেখব বিভাগ ক্ষয়ের দ্বিতীয় স্থান নির্বাচন নিয়ে আর একটা রাউন্ড আমরা প্রতিযোগিতা করছি। চলো তোমরা সবাই শুরু করো। আমরা দেখব আজকের যে প্রতিযোগিতার শেষতম পর্যায়ে। সবাই শুরু করবে প্রতিযোগিতা। আমরা শুরু করতে চলেছি। শুরু হয়ে গেছে প্রতিযোগিতা।
আমরা দেখছি। আমরা সেই সঙ্গে আমরা জেনে নিলাম অষ্টাঙ্গ যোগ, আসনের শ্রেণী বিভাগ, এবং আমরা কেন আসনের যে আরও কিছু বিষয়গুলো ছিল আমরা সেগুলো প্রতিযোগিতা চলাকালীনই আমরা সেগুলো আলোচনা করলাম, চেষ্টা করলাম আপনাদেরকে জানাতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, কিংবা আপনাদের কেমন লাগলো আমাদের এই যে ডিসকাস, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সাত্তকী পাহাড়ি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের মতামত কিংবা সিদ্ধান্ত, আপনারা ভালো লাগলে কিংবা বিষয়গুলো নিয়ে কিছু যদি আপনাদেরও জানানো থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুবই ভালো সাধুদ্ধ আমরা শেষ করলাম এই প্রতিযোগিতা, যোগাসন প্রতিযোগিতা বিভাগ ক্ষয়ের আমরা শেষ করলাম। সবাইকে আরেকবার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের প্রতিযোগিতা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো একদিন কোনো এক মঞ্চে।